আইসিআই স্কুলে ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে বুধবারও উত্তপ্ত হয়ে উঠল। এদিন এসএফআই এর কর্মীরা স্কুল গেটের সামনে এসে স্কুলের শিক্ষকদের স্কুলে ঢুকতে বাধা দেন এবং এক শিক্ষককে কান ধরতে বাধ্য করেন, যা নিয়ে উত্তেজনা ছড়ালো স্কুল চত্বরে। বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল শেষে 4 জন এসএফআই কর্মীর নামে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করে, যদিও এসএফআই এর পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। कैमरा ऑफ करो মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছে বলে স্মারকলিপি দিতে যায় এসএফআই কর্মীরা। অভিযোগ, সেই সময় এসএফআই কর্মীদেরকে স্কুল শিক্ষকরা মারধর করে ও শ্লীলতাহানি করে। 2 মহিলা এসএফআই কর্মী আহত হন। বহরমপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই প্রতিবাদে বুধবার সকালে স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় এসএফআই কর্মীরা। শিক্ষকদের ঢুকতেও বাধা দেওয়া হয়, গাড়ির চাবি খুলে নেওয়া হয় এবং এক শিক্ষককে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এরপরেই বহরমপুর থানার পুলিশ এসে এসএফআই কর্মীদের বিক্ষোভ তুলে দেয়। স্কুল শেষ হবার পর শিক্ষকেরা দলবদ্ধভাবে বহরমপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন 4 এসএফআই কর্মীর বিরুদ্ধে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল জানান, শিক্ষা ক্ষেত্রে এ ধরনের ঘটনা বন্ধ হওয়া উচিত। কোনো দলেরই কর্মীরা যেন এ ধরনের ঘটনা না ঘটায়। ছাত্র সমাজের প্রতি এটা একটা খারাপ বার্তা যাচ্ছে, আর সে কারণেই আমরা থানায় অভিযোগ করছি। আজকে অভিযোগ মানে আমি যখন 10টা 15 কি 17 হবে আমি ঢুকতে যাচ্ছি, তো কয়েকজন এসএফআই মেয়েরাই সামনে ঠেলে দিয়ে আর কি পিছন থেকে কিছু সিপিএমের লোকজন আমার মোটরসাইকেলের চাবিটা নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পল্লবী সরকার সম্ভবত নাম, আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, ও আমাকে ব্যক্তিগতভাবে একদম আঙুল উঁচিয়ে মারতে আসার মতো একটা করে ও চাবিতে হাত দেয়, চাবিটা ওই তুলে নেওয়ার চেষ্টা করে। তো আমি বললাম আমি তো কালকে ঘটনার সময় ছিলাম না, আমি তো ডিএম অফিসে মিটিংয়ে ছিলাম। না আপনি মানে এমন চিৎকার করছে, তো তাই হোক পিছন থেকে আরেকজন ওদেরই সম্ভবত ডিওআইএফআইয়ের হবে, তো বললো না স্যারকে ছেড়ে দে বলে আমি ঢুকে গেলাম। আমি ঢুকেও আমি জানি না যে ঘটনা ঘটে গেছে। আমি শুনছি নাকি আমার আগেই মানে আমাদের এই যে সচিদার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটা আমি পরে মিডিয়া থেকেও জেনেছি বা আমাদের ম্যানেজিং কমিটি মেম্বার বিপ্লববাবু আমাদেরকে বলেছেন। আগে আমরা জানতাম না, সচিববাবু হয়তো মান সম্মানের খাতিরে আমাকে বলতে পারেননি, লোকলজ্জার খাতিরে। তো এরকম একটা পরিস্থিতি, এটা আজকে সচিববাবু হয়েছে, কালকে আমি, পরশুদিন শুভেন্দুবাবু, তারপরের দিন প্রীতিবাবু, তারপরের দিন আমাদের আরেক বিপ্লব কর আছেন কমার্সের টিচার, তারপর এটা চলতে থাকবে। এটা বন্ধ হওয়া উচিত শিক্ষাক্ষেত্রে, সে যে দলেরই হোক। আমি যদি কোনো দলের সমর্থক, তার দলীয় কর্মীরা যেন এই ঘটনা না ঘটায়, এটা খুবই বাজে দৃষ্টান্ত হয়ে যাচ্ছে, ছাত্র সমাজের প্রতি একটা খারাপ বার্তা যাচ্ছে। যদিও এসএফআই এর কর্মী শুভ মজুমদার বলেন, এর সাথে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। অনেক অভিভাবকেরাই ছিলেন আমাদের সাথে, তারা করলেও করতে পারেন। তবে আমাদের যেটা বক্তব্য, আমরা কালকে ওই ছাত্র নিগ্রহের প্রতিবাদে, ছাত্র শুধু নয় পুরুষ শিক্ষক দ্বারা আমাদের ছাত্রীদের উপর যে নিগ্রহ, তার প্রতিবাদেই আজকে আমরা স্কুলের বাইরে গিয়েছিলাম একটা আমাদের অবস্থান বিক্ষোভ দেখানোর জন্য। তো সেখানে আমরা ছিলাম এবং কিছু গার্জেন ছিল, সবাই ছিল ওখানে, ছাত্র ওইটা স্কুল টাইম, আমরা ওখানে ছিলাম। ওখানে স্যাররা ঢুকেছে, ছাত্রদের ঢুকে, আমরা ছাত্রদের কোনো করিনি। স্যাররা যখন ঢোকে 2-4 জন গার্জেন এমন ছিল যারা, এবং এমনকি যারা নিগ্রহ তাদেরও 2-4 জন বাড়ির লোক গিয়েছিল হয়তো, তারা হয়তো গিয়ে স্যারদের বলেছে। এবার বাড়ির লোক তো বলবেই, এবার আমরা দাদা ভাইয়ের মতো আমরা গিয়েছি। এবার সেখানে কারো গার্জেন যদি স্যারকে বলে থাকে, তার দায় আমাদের নয়। আমরা ওখানে গিয়েছি স্যারদের সাথে। আপনি যদি ওখানে আপনাদের ক্যামেরাম্যান যদি কেউ থাকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা স্যারকে ভিড় কাটিয়ে আমরা বার করে দিচ্ছি, যেহেতু ওখানে গ্যাদারিংটা বেশি হয়ে গিয়েছিল। আমরা এই বিষয়ে তো থেমে থাকবো না। এসএফআইকে এভাবে থামিয়ে রাখা যায় না, এভাবে ভয় দেখিয়ে তো থামিয়ে রাখা যায় না। আমরা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছি। স্যাররা এবার নিজেদের পিঠ বাঁচাতে, স্যাররা এখন নানা রকম ছলচাতুরি স্যাররা করতেই পারেন। তারা এসএফআই সমর্থক কি?
এই বিষয়ে আমাদের এরা যদি গার্জেন করে থাকে সেটা আমাদের দায়িত্ব নয়। আমরা কালকে আইসিআই স্কুলে এসেছিলাম ডেপুটেশন দিতে। প্রতিটা স্কুলে, মুর্শিদাবাদের প্রতিটা স্কুলে 1000 টাকার ওপরে ফিস নিচ্ছে। বহরমপুরের প্রতিটা স্কুলে এই মাত্রায় নিচ্ছে। মুর্শিদাবাদের বাকি স্কুলগুলো 400, 500, 600 এইভাবে নিচ্ছে। মারবো বা মার খাবো আমাদের এরকম কোনো ধারণাই ছিল না। আমরা শান্তভাবে এসেছি। আমরা টিচারদের কাছে গেছিলাম ডেপুটেশন দিতে। আমরা 2 ঘন্টা ধরে আমাদেরকে বসিয়ে রেখেছিল। প্রথম থেকেই ওরা উত্তেজিত হয়ে কথা বলেছে, আঙুল উঁচিয়ে কথা বলেছে। তারপরে আমরা মধ্যস্থতা করার চেষ্টা করি, আমরা শান্তভাবে কথা বলি, স্যাররা আসে বলে। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পর যখন আমরা অফিসে যাচ্ছি আমাদের কেউ গুরুত্বই দিচ্ছে না। আমরা শুধু গেট আটকেছিলাম, শুধু দরজা লাগিয়েছিলাম। ওরা যে বলেছে যে আমরা নাকি সরকারি সম্পত্তি নষ্ট করেছি, আমরা ওনাদেরকে মেরেছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওনারা আমাদেরকে প্রথম থেকে উঁচিয়ে কথা বলেছে, মেয়েদের শ্লীলতাহানি করেছে, আমার চুলের মুঠি ধরে আমাকে মেরেছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমার এই অবস্থা আজকে। আমি কালকে সারাদিন হসপিটালে ভর্তি ছিলাম। আমাদের এটাই বক্তব্য যে মেয়েদের সুরক্ষা কোথায়? তিলোত্তমা থেকে শুরু করে আবার সেই একই প্রশ্নে আমরা ফিরে আসছি যে মেয়েদের সুরক্ষা কোথায়, তিলোত্তমাদের সুরক্ষা কোথায়? আমরা একটা গুরু হয়ে কখনো একটা স্টুডেন্ট একটা ছাত্রীকে মারতে পারে? কখনো গুরু হয়ে শিষ্যকে মারছে? এটা কখনো হতে পারে? এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোয়। এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্চারী দত্ত। এছাড়াও এমডি মেডিসিন, নিউরো, হার্ট স্পেশালিস্ট, জেনারেল সার্জন, নিউরোলজিস্ট, মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এক্স-রে, ইউএসজি সহ সমস্ত ছবি, প্যাথোলজি ও ওষুধের পরিষেবা। বিশদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন। মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক, ঠিকানা পৌরসভার পাশের গলি, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন এই নম্বরে।